আমরা এখন লালাখাল থেকে সরাসরি জাফলং এর উদ্দেশ্যে রওনা করেছি। লালাখালের অসাধারণ ভিডিও যারা দেখেন নাই, ট্রাভেলস উইথ তারেক রহমান ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। আমরা এখন দেখাবো আমরা কেমন হোটেল বা রিসোর্টে রাত্রি যাপন করার জন্য হোটেল বুকিং করেছিলাম এবং তার পরিবেশটা কেমন ছিল। একে আমরা সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। আমাদের হোটেলটা ছিল জাফলং জিরো পয়েন্টের একেবারে কাছে, যার ফলে আমাদের জিরো পয়েন্টে যেতে আর কোনো কষ্ট করতে হয় নাই। আমরা গত রাতে সারা রাত গাড়িতে ছিলাম এবং সকালে রাস্তায় নেমে জৈন্তাপুর লালাখাল পরিদর্শন করেছি এবং সেখানে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি, যার ফলে রাতেও আমাদের ঘুম হয় নাই। এখন পর্যন্ত আমরা একটু বিশ্রামের সময় পাইনি। আমরা এই রিসোর্টে স- প্রথমে একটু রেস্ট করে নেব, এরপরে আমরা পরবর্তী গন্তব্যগুলোতে পৌঁছে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। রিসোর্টের ভিতরের দৃশ্য ছিল অসাধারণ। চারিদিকে ফুলের বাগান এবং নিত্য নতুন ফল আমাদেরকে মুগ্ধ করছিল। আর বারান্দা থেকে দেখলে এরকম অনুভূতি পাওয়া যাবে যেন আমরা একটা সবুজ পাহাড়ের ভিতরে বা ঘন জঙ্গলের ভিতরে অবস্থান করছি। আমরা চারজন মিলে ২ সিটের একটা রুম বুকিং করলাম এবং এই রুমের বিশেষত্ব হলো প্রতিটা খাট, চেয়ার, সোফা সবকিছুই বাঁশ দ্বারা তৈরি। যেন প্রাকৃতিক এক নিদর্শন তারা স্থাপন করেছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। দেখতে থাকুন। আমরা একটু রেস্ট করে আবার বের হলাম এবং এই জায়গাগুলোতে বসার অসাধারণ জায়গাগুলো রয়েছে এবং এখানে দোলনা, বসার স্পেস, হাঁটার মতো জায়গা, ভিডিও করা, ফটো ওঠানো সবকিছু পেয়ে যাবেন এই রিসোর্টের ভিতরে। এরকম রাস্তা কিন্তু ওই পাশে আর একটা আছে এবং ওই দিক দিয়ে সুন্দর ফুলের বাগান রয়েছে, মাছের রয়েছে। এখানে বিভিন্ন প্রকার ফল এবং নিত্য নতুন ফুল দেখছিলাম এবং আমাদের সাথে যে সকল বিশেষজ্ঞ দল ছিল, অর্থাৎ আমাদের ফ্রেন্ড যারা ছিল প্রত্যেকেই এক একজন গবেষক। কেউ এই ফলগুলোকে কামরাঙ্গা, আবার কেউ এগুলোকে আতা ফল বলছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই ফলগুলোর নাম আমিও জানি না। আপনাদের জানা থাকলে এই ফলটার নাম কি কমেন্টে লিখে যেতে পারেন। এই রিসোর্টের এই পাশে আরো সুন্দর, অন্য দিনের অন্য দিকের তুলনায় যেন এইদিকে আরো সৌন্দর্য বেশি স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন। আমরা এবার চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে, যেখান থেকে ভারতের ডাউকি অঞ্চলের পাহাড়গুলো বুক উঁচু করে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এবং এখানে সাধারণত ঝর্ণায় পানি থাকার কথা, কিন্তু ঝর্ণা না থাকার কারণে এখানে শুকিয়ে রয়েছে, যার ফলে এই জায়গায় আমাদের আর খুব বেশি আনন্দ করার সুযোগ হয়নি। বরং পাহাড়ের উপর দিয়ে হাঁটতে উল্টা আমাদের অনেক কষ্ট হয়েছে। তবে এই জায়গাটায় অসাধারণ অনুভূতির বিষয় এটাই যে চারিদিকে পাহাড় এবং একপাশে ভারতীয় পাহাড়গুলো, ভারতীয় সেনা ক্যাম্প ইত্যাদি রয়েছে। তার মাঝখানে আমরা ঘুরতে গিয়েছি। এটা ভাবলেই যেন কেমন একটা অনুভূতি কাজ করে। পরে আমরা শুনতে পেলাম যে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দক্ষিণের দিকে গেলে পানি পাওয়া যেত, কিন্তু দুঃখের বিষয় আমাদের সেখানে যাওয়া হয়নি। এখানে যেই পানিগুলো আছে এটা অত্যন্ত নোংরা পানি, যার মধ্যেও অনেকে নেমেছিল, আমরা এখানে নামিনি।
ডাউকি অঞ্চলের এই বিশাল পাথরটা দেখছেন, এখানেই মুসলিম কোন একজন শাসকের কবর রয়েছে বলে জানা যায়। তবে এর বাস্তবতা বা সত্যতা আমার জানা নেই, আপনারা কমেন্টে জানাতে পারেন। সব মিলে এক কথায় আমাদের ভ্রমণটা অসাধারণ ছিল। আমরা এখান থেকে ঘুরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাতে একটু রেস্ট নিয়ে রাতের খাবারের উদ্দেশ্যে বের হই। ভালো একটা আভিজাত হোটেলে খাবার খেলাম, তবে খরচটা অন্য জায়গার তুলনায় অনেকটাই কম। কক্সবাজার কুয়াকাটার তুলনায় এখানে খরচটা কম। এটা দেখতে পাচ্ছেন রাতের ডাউকি, যেই পাহাড়টা আপনারা দিনে দেখতে পাচ্ছিলেন কোনো বাড়িঘর নেই, সেই জায়গায় রাতে যেন কোথা থেকে বাড়িঘর চলে আসলো।